নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মক টেস্টে ভালো নাম্বার কিভাবে পাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল রিজনস বলবো যেগুলোর জন্য তোমাদের নাম্বারগুলো কমে যায় এবং কিভাবে তোমরা সেই রিজনসগুলোকে ইমপ্রুভ করে তোমরা নাম্বার বাড়াতে পারবে সেটা নিয়ে ডাইরেক্ট আলোচনা করব। তো এই নাম্বার বাড়ানোর জন্য তোমাদের কি করা উচিত সেটার উপর ফোকাস করতে হবে। দেখো, তুমি ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে সেই জিনিসগুলো যেগুলো আমি বলবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে না, তাহলে কিন্তু কোনোদিনও তোমার নাম্বার বাড়বে না। তো নাম্বার বাড়ানোর জন্য আমি যেই জিনিসগুলো বলবো সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। রেজাল্ট তুমি এখানে 100% পাবে যে তোমার নাম্বার এখান থেকে বাড়বেই বাড়বে, এইটুকুটা আমি বলে দিচ্ছি। শুধুমাত্র ফলো করতে হবে, যেটুকুটা বলছি সেটুকুটা করো, ডেফিনেটলি তোমার নাম্বার বাড়বে। এবার দেখো, তো তোমাদের অনেক স্টুডেন্টের ডাউট থাকছে যে তোমরা কোথা থেকে মক টেস্ট দেবে না দেবে এবং কিভাবে দেবে না দেবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই আগে, তারপর আমরা প্রপার এই টপিকে গিয়ে ঢুকছি। তো আমাদের প্ল্যাটফর্মে কি মক টেস্ট চলছে, কি ব্যাচ চলছে সেটা আমি আগে বলে দিচ্ছি, তারপরে আমি আজকে এই টপিকে ঢুকছি। দেখো, আমাদের এইখানে ম্যাথের জন্য একটা স্পেশাল ব্যাচ চলছে, এটা শুধুমাত্র ম্যাথের অফিসার ব্যাচ। এইখানে আমরা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য এবং আদার্স যা এক্সামস রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য ডেডিকেটেডলি পড়াচ্ছি। এখান থেকে আমি তোমাকে এইটুকুটা বলতে পারি, তোমরা যারা এই ব্যাচে রয়েছো, এই ব্যাচটা ভালো মতো করে করতে পারলে তোমাদের ডব্লিউবিপিতে 25-এর মধ্যে 25 তোমরা এখান থেকে স্কোর করে নিয়ে আসতে পারবে। ইনফ্যাক্ট তোমরা কলকাতা পুলিশও 30-এ 30 স্কোর করতে পারবে। তবে আমি যেটুকুটা পড়াচ্ছি শুধুমাত্র সেইটুকুটা তোমাকে পড়তে হবে, এমন কিছু না যে তোমাকে আমি অতিরিক্ত পড়িয়ে বসে আছি। কেউ যদি একটু বেশি ম্যাথে উইক হয়ে থাকো তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট তোমরা যদি ঠিকঠাক মতো করে একটু চেষ্টা করে যাও, তাও তোমাদের এখানে 20 থেকে 22 নাম্বার অ্যাটলিস্ট তোমাদের এখান থেকে হয়ে যাবে। শুধু যেটুকুটা সময় রয়েছে, লাস্ট চান্স তোমাদের হাতে, এটা এই সময়টুকুটা, যে এই 3 মাস টুকুটা তোমরা ভালো মতো করে একটু ইউটিলাইজ করো, তোমরা ডেফিনেটলি ম্যাথে 25-এর মধ্যে 20-22 একটা স্কোর করতে পারবে। কারণ তোমরা ভালো মতো জানো এবার তোমাদের ডাইরেক্ট মেন্স এক্সাম হচ্ছে এবং মেন্স এক্সামের ক্ষেত্রে আমাদের এখানে কাট অফটা অনেকটা বেশি হাই যাচ্ছে, কারণ আমাদের আগে প্রিলিমিনারি এক্সাম নেই, রানটাও আগে নেই, তো ডাইরেক্ট আমাদের এখানে মেন্স এক্সাম হচ্ছে। তাহলে এই দুটো স্টেপ না থাকার জন্য আমাদের ডাইরেক্ট মেন্স এক্সামে কাট অফটা এবার একটু হাই যাবে। তো সেদিক থেকে তোমাদেরকে আগে থেকে তৈরি থাকতে হবে, 3 মাস পরে গিয়ে তোমাদের ভাবলে এগুলো হবে না। তো তোমাদের যাদের ম্যাথে স্কোর মোটামুটি 10, 12, 15 এরকম করে নাম্বার আসছে, ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো তোমরা এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচে এই মুহূর্তে 50% অফ দিয়ে 999 প্রাইস চলছে। তবে তোমরা যদি এই মুহূর্তে এই ব্যাচটা এনরোল করতে যাও, তোমরা এখন এই ব্যাচটা 60% অফ দিয়ে 799 পেয়ে যাবে। বাকি আমরা এখানে অ্যারিথমেটিক অ্যাডভান্স দুটোই পড়বো, সঙ্গে আমরা এখানে জিরো লেভেল থেকে শুরু করছি। জিরো লেভেল মানে যেই ছেলেটা একদম ম্যাথের কিচ্ছু জানে না, সেও যেন এখান থেকে ম্যাথ শিখতে পারে এবং এক্স্যাক্টলি অ্যাডভান্স লেভেলে যেতে পারে। কেউ যদি ম্যাথে কিছু না জেনেও থাকে, সেও যেন এখান থেকে ম্যাথ শিখতে পারে, এক্স্যাক্টলি সেরকম ভাবেই পড়াচ্ছি। আর আমরা এখানে এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট অ্যাপ্রোচ ব্যবহার করছি, পুরোপুরি শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলো করা হবে এবং আমরা এখানে বেস্ট অন পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর দিয়ে বেস করে আমাদের এই কোশ্চেনগুলো হচ্ছে, যেন তোমাকে এরপরে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলাদা করে প্র্যাকটিস করার প্রয়োজন না পড়ে। শুধুমাত্র এই যা কোশ্চেন করাচ্ছি এটা করলে মোর দ্যান এনাফ হয়ে যায়। তো তোমরা চাইলে এই মুহূর্তে 60% অফের সাহায্যে 799 ব্যাচে এনরোল করে নিতে পারো। এবার আমি আসছি মক টেস্টে। দেখো, আমাদের এখানে মক টেস্ট চলছে 3 ধরনের মক টেস্ট। একটা হচ্ছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য, ডব্লিউবিপির জন্য 10টা এবং কলকাতা পুলিশের জন্য 10টা মক টেস্ট, টোটাল 20টা মক টেস্ট দেওয়া হয়েছে এবং এইখানে আমি রিসেন্টলি 2টো মক টেস্ট ফ্রি করে দিয়েছি। একটা মক টেস্ট কলকাতা পুলিশের জন্য আগে থেকে ফ্রি ছিল এবং এখন আরও একটা মক টেস্ট ডব্লিউবিপির জন্য আমরা এটা ফ্রি করে দিচ্ছি। তোমরা যেন এখানে এর কোয়ালিটিটা দেখতে পারো, কোয়েশ্চেন কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পারো এবং দেখার পরে তোমরা যেন এই ব্যাচটা এনরোল করতে পারো, মানে এই মক টেস্টটা এনরোল করতে পারো। আর এই মক টেস্টটা এই মুহূর্তে প্রাইস চলছে 119 টাকা 20টা মক টেস্টের জন্য। এবং এখানে আমাদের সেকশনাল মক টেস্ট বলতে ম্যাথামেটিক্সের রয়েছে এবং রিজনিংয়ের রয়েছে, যেটা তোমরা এখানে ম্যাথের জন্য তোমরা এখানে এই 35টা করে, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, এই 35টা করে ম্যাথের সেট পাবে এবং 35টা তোমরা রিজনিংয়ের সেট পাবে। আর এগুলোর প্রাইস হচ্ছে 78 টাকা করে এই মুহূর্তে। আর প্রত্যেকটা মক টেস্ট আমাদের এক্সামে আসার মতো কোয়েশ্চেন দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে, যেই কোয়েশ্চেনগুলো তোমরা এক্সামে দেখতে পেতে পারো ওই রকম টাইপের, যেগুলো আমাদের এক্সামে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করে, যেই জায়গায় তুমি আটকাতে পারো সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে পুরোপুরি আমাদের এই মক টেস্টগুলো বানানো হয়েছে। তো এবার চলে আসছে, আমি একটা রিভিউ দেখাচ্ছি, তোমাদেরই বন্ধুর একটা রিভিউ, জাস্ট দেখে নাও যে থ্যাংক ইউ স্যার এত ভালো কোয়ালিটির মক টেস্ট বানানোর জন্য। আমি অনেক জায়গায় মক টেস্ট কিনেছি, এত ভালো কোয়ালিটির কোয়েশ্চেন দিয়ে মক কোথাও পাইনি। স্যার এক্সাম আসতে আসতে আরও বেশি করে মক টেস্ট দেবেন প্লিজ, কোয়েশ্চেনগুলো দেখেই মনে হয় এক্সামে আসার মতো কোয়েশ্চেন, তাই এত রিকোয়েস্ট করছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এটা তোমাদের বন্ধুদের রিভিউ, তোমরা রিভিউ দেখে বুঝতে পারছো যে কি তোমাদের এখানে মক টেস্টের কোয়ালিটিটা কেমন। ইনফ্যাক্ট আমাদের ব্যাচেরও অনেক বেশ কিছু রিভিউ রয়েছে, যেটা সবসময় হয়তো আনা পসিবল হয়ে ওঠে না। তো তোমরা যারা চাইছো মক টেস্টে এনরোল করতে এনরোল করে যাও এবং তোমরা যারা চাইছো ম্যাথের ব্যাচে এনরোল করতে এনরোল ডেফিনেটলি করে যাও। এবং তোমরা এই মক টেস্ট এবং ব্যাচগুলো পাবে কোথা থেকে? আমাদের এখানে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড
করার পরে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের এই পেজটা খুলে যাবে, মানে এইটা ইন্টারফেস আসবে। পেড কোর্সের মধ্যে তোমরা এখানে আমাদের ম্যাথের যে ব্যাচ চলছে সেটা পেয়ে যাবে। আর আমাদের এখানে এই যে পেড মক টেস্ট রয়েছে, পেড মক টেস্টের মধ্যে তোমরা এখানে আমাদের এই ডব্লিউবিপির মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, ম্যাথের এবং রিজনিংয়ের দুটোই তোমরা এখানে, মানে 3টে মক টেস্টই তোমরা এখানে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা মক টেস্ট আমি যে বললাম তোমাদের এখানে ফ্রি দেওয়া রয়েছে একটা করে, এই ফ্রি মক টেস্টগুলি তোমরা এইখানে এই পেড টেস্টের মধ্যেই পেয়ে যাবে। এই ফ্রি সেকশনে কোনো রকম কোনো মক টেস্ট নেই, শুধুমাত্র এই পেড টেস্টের মধ্যেই তোমরা ফ্রিগুলো পাবে। তো চলো এবার আমি আসছি মক টেস্টের নাম্বার বাড়ানোর উপায় নিয়ে। তোমরা কিভাবে মক টেস্টের নাম্বার বাড়াবে। দেখো মক টেস্টের নাম্বার বাড়ানোর জন্য আমাদের বেশ কিছু টেকনিক্স রয়েছে, বাট যেটা আমার এক্স্যাক্টলি কাজে লাগবে আমি তোমাদের শুধু সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, মক টেস্টের নাম্বার বাড়ানোর জন্য আমাকে সব থেকে প্রথমে কি ডেইলি মক টেস্ট দিতে হবে। প্রতিদিন আমাকে মক টেস্ট দিতে হবে। সেটা তুমি প্রতিদিন দুরকমভাবে মক টেস্ট দিতে পারো। এক হচ্ছে তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে পারো এবং তুমি এখানে ফুল মক টেস্ট দিতে পারো। তবে দেখো ফুল মক টেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য সত্যি বলতে গেলে হয়তো এখন যে টাইম পড়ে রয়েছে, ফুল মক টেস্ট তুমি এতগুলো পাবে না। ইনফ্যাক্ট এতগুলো ফুল মক টেস্ট দেওয়া হয়তো একটু চাপের হয়েও যায় কোনো কোনো ক্ষেত্রে, সেটা আমি বলতে পারি, তবে অনেকেই হয়তো দিতে পারে। তো সেই দিক থেকে আমাদের এই মুহূর্তে সেকশনাল মক টেস্টের উপর ফোকাস করতে হবে। রিজনটা কি? দেখো আমি যে তোমাকে এখানে একটা কোনো কথা বলছি তার তো ডেফিনেটলি একটা রিজন রয়েছে। এমন তো না যে আমি মক টেস্ট সেল করার জন্য এটা বলছি, এটা তো হতে পারে না, না? এর আগেও আমি তোমাকে জেনুইন কথা বলেছি, এখনো তোমাকে জেনুইন কথা বলবো। তোমাকে আমাদের কাছে মক টেস্ট নিতে হবে তার কোনো রিজন নেই। তুমি যেখান থেকে ইচ্ছে তুমি সেখান থেকে মক টেস্ট দিতে পারো। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মক টেস্টের নাম্বার বাড়ানোর উপায়। তাহলে এবার দেখো আমি সেকশনাল মক টেস্ট তোমাকে এত বেশি কেন দিতে বলছি। কারণ দেখো যখন আমরা কোনো একটা জিনিস পড়ি আমরা কিন্তু সেই জিনিসটা ভুলতে ভুলতে এগোতে থাকি। আর যখন ভুলতে ভুলতে এগোতে থাকি আমাদের মনে হয় যে কি আমরা একবার সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করে দেবো, তারপরে আমরা এখানে মক টেস্টটা দেবো। কিন্তু এই জিনিসটা সিলেবাসটা আমাদের কোনোদিনও কমপ্লিট হয় না। আমরা একবার সিলেবাস কমপ্লিট করার পরেও আমরা প্রথম দিকে যা পড়েছিলাম সেটাকে আমরা তখন আবার রিভিশন করতে লাগি এবং রিভিশনটা আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে। একটা 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইরকমভাবে যখন আমরা 10 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পৌঁছাই তখন আমি গিয়ে দেখতে পাই যে আমি প্রথম দিকে 3টে চ্যাপ্টার আমি আবার ভুলে গেছি। আমি আবার প্রথম দিকের চ্যাপ্টারগুলো রিভিশন করতে যাই, আবার দেখি 10 নাম্বার চ্যাপ্টার আবার ভুলে গেছি। এই লুপটা কিন্তু তোমাদের চলতেই থাকে, বারবার ঘটছে এই জিনিসটা। তোমরা মনে করে দেখো একটু তোমাদের সাথে এই জিনিসটা ঘটছে কিনা। অনেকে যারা 3 বছর 4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে জাস্ট এই লুপটার মধ্যেই ফেসে আছে, তারা এখান থেকে বেরোতে পারছে না, কারণ তারা এখান থেকে বেরোনোর এক্স্যাক্ট রিজনটা কি সেটাই জানে না। তো এখান থেকে তোমাকে বেরোতে হলে তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে হবে। সেকশনাল মক টেস্ট তুমি রেগুলার একটা করে সেকশনাল মক টেস্ট দেবে। একটা মক টেস্ট তুমি যদি সেকশনাল দাও, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। দেখো একটা মক টেস্ট তুমি যদি সেকশনাল দাও, তুমি একদিন ম্যাথ দিলে, তারপরের দিন রিজনিং দিলে, তারপরে আবার একদিন ম্যাথ দিলে, আবার রিজনিং দিলে। জেনারেলি আমাদের এই জায়গাগুলোতে সমস্যাটা বেশি হয়। জিকের জন্য তো আমরা শুধুমাত্র এমসিকিউ পড়ে নিই, তাতে আমাদের কাজ হয়ে যায়। জিকের জন্য আমাদের সেকশনাল মক টেস্টের খুব একটা প্রয়োজন পড়ে না, অনেক ক্ষেত্রে অনেকে দেয়, বাট দেওয়াটাও ভালো, আমি সেটাই বলবো। তবে ম্যাথ আর রিজনিংয়ের বেশি দরকার পড়ে। তাহলে তুমি প্রথম দিন ম্যাথ, তারপর রিজনিং, তারপর ম্যাথ, তারপর রিজনিং, এইরকমভাবে তুমি 6 দিন এরকম কন্টিনিউ করো। তাহলে 6 দিনের মধ্যে তোমার এখানে 3টে ম্যাথের সেট হয়ে যাচ্ছে এবং তুমি এখানে 3টে রিজনিংয়ের সেট অলরেডি দিয়ে ফেলছো এই 6 দিনের মধ্যে। আর এই 6 দিনের মধ্যে তুমি 3টে ম্যাথের সেটে, মানে ম্যাথের সেটে তুমি দেখতে পাবে অনেক ম্যাথ তুমি যেগুলো অলরেডি প্রথম চ্যাপ্টারে গিয়ে পড়েছিলে, দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে পড়েছিলে, সেই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু এখানে আসছে। তুমি বারবার কিন্তু এগুলো রিকল করতে পারছো, এখানে তোমার মনে আসছে। কোনো না কোনো রকমভাবে তুমি এই ম্যাথগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ আমি বুঝতে পারছি যে তুমি হয়তো পুরো চ্যাপ্টারটা কভার হচ্ছে না, বাট তুমি যখন দেখবে রেগুলার মক টেস্ট দিচ্ছ তখন তোমার কিন্তু এরকমভাবে একটা একটা করে কিন্তু রিভিশন হতে থাকবে। তুমি প্রত্যেকটা রিভিশনের মধ্যে থাকবে এইরকমভাবে। তো সেদিক থেকে তোমার ভুলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি কমে যায় এবং তোমার এখানে আলটিমেটলি ইমপ্রুভমেন্টই হয়। তো সেই কারণে আমি তোমাকে বলছি সেকশনাল মক টেস্ট মাস্ট, আমাদের রেগুলার মক টেস্ট দিতে হবে। মক টেস্টের মানে মধ্যে থাকতেই হবে। তুমি রেগুলার ডেইলি মক টেস্ট তুমি না দিলে তুমি কোনোদিনও মকে নাম্বার বাড়াতে পারবে না। এটা তুমি লিখে নাও আমার কাছ থেকে। 6 দিন আমরা এরকমভাবে সপ্তাহে পড়বো এবং এরপরে আমাদের সপ্তাহে 1 দিন উইকে তোমরা এখানে একটা করে মক টেস্ট দেবে সপ্তাহে, ঠিক আছে? সপ্তাহে তোমরা একটা করে ফুল মক টেস্ট দাও। কেউ চাইলে তোমরা এখানে কোনো একটা দিন অফ রেখে তোমরা এখানে সপ্তাহে 2টো মক টেস্ট তুমি ফুল মক টেস্ট দিতে পারো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। বাট যেহেতু এক্সাম এখনো 3 মাস দেরি রয়েছে, তো এই মুহূর্তে 2টো করে মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, তুমি চাইলে দিতে পারো। আমি বলবো একটা করে ফুল মক টেস্ট দাও এবং বাকি তোমরা এখান থেকে সেকশনাল মক টেস্টগুলো দাও। বাট এই মুহূর্তে তোমাকে এই কাজটুকুটা করতে হবে। অ্যাটলিস্ট মক টেস্ট কীভাবে দিতে হবে না দিতে হবে সেটা সবথেকে বেশি জরুরি মক টেস্টের নাম্বার বাড়ানোর জন্য। ক্লিয়ার হলো? এবার আমি আসছি আদার্স রিজন। আমার কাছে এরপরে কি রিজন থাকতে পারে। দেখো মক টেস্ট তো আমি দিলাম, এবার আমার কাছে আসছে কি অ্যানালাইসিস মক টেস্ট, ঠিক আছে? মক টেস্ট অ্যানালাইসিসের পার্ট, এটা হচ্ছে একটা টাফ পার্ট যেটা সব জায়গায় করানো হয় না। আর আমরা যে ফুল মক টেস্টটা দিচ্ছি সেখানে কিন্তু আমি প্রপার প্রত্যেকটা মক টেস্টের অ্যানালাইসিস করে দেখিয়ে দিই যে হ্যাঁ, অ্যানালাইসিস মানে ভিডিও সলিউশন নয়, কোশ্চেনের সলিউশনটাকে অ্যানালাইসিস বলে না। অ্যানালাইসিস হচ্ছে যে কি কোথায় আমার ভুল হচ্ছে, কোন জিনিসটা আমি আনঅ্যাটেম্পটেড রাখছি এবং আমি এই জিনিসটা আনঅ্যাটেম্পটেড যে রাখলাম, কেন আনঅ্যাটেম্পটেড রাখলাম, ভুল যে হলো কেন ভুল হলো, এই পয়েন্টগুলোকে খুঁজে বার করা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানালাইসিস। তো সেই দিক থেকে
আমার কাছে এই কোশ্চেনগুলো যেগুলো রং হচ্ছে এবং যেগুলো আনঅ্যাটেম্পটেড হচ্ছে, এখান থেকে আমার আসল নাম্বারটাকে বাড়ানো যাবে। এখান থেকে তুমি তোমার নাম্বারটা পুরোপুরি বাড়াতে পারবে। কারণ দেখো, যেইগুলো তুমি কোশ্চেন রাইট করছো, যেগুলো ঠিক করছো, সেখান থেকে তোমার নাম্বার বাড়ানোর জায়গা নেই। তুমি অলরেডি নাম্বার তুলে রাখছো। তাহলে নাম্বার তুমি এক্সট্রা কোথা থেকে পেতে পারো? যেখান থেকে তোমার ভুল হয়েছে এবং যেখান থেকে তুমি আনঅ্যাটেম্পটেড রেখেছো সেই জায়গাটা থেকে। তাহলে দেখো, আমি এবার এইখানে চলে আসছি রং কোশ্চেনে, ঠিক আছে? রং কোশ্চেনে তুমি এখান থেকে কি করে তোমার নাম্বারটা বাড়াবে? দেখো, রং কোশ্চেন কি ভাবে হতে পারে? এক হচ্ছে আমার কাছে সিলি মিস্টেক হতে পারে। ২ নাম্বার হচ্ছে কি আমার কাছে প্রপার মিস্টেক হতে পারে। এবার দেখো, সিলি মিস্টেক আর প্রপার মিস্টেককে এটা আলাদা করে কোনোদিনও দেখবে না। যখনই আমরা কোনো একটা জিনিসকে সিলি মিস্টেক বলি, তখন আমরা নিজেকে স্যাটিসফাই করার জন্য মিস্টেকটাকে ছোট করে দেখি। বাট তোমার এই মিস্টেকের জন্যই তুমি এক্সামে যে একটা নাম্বার পেতে পারতে, সেটা না পেয়ে তুমি এখানে 0.25 তুমি আরো এখানে কম পাচ্ছ। মানে তোমার মোটামুটি ওভারঅল তোমার এখানে 1.25 তুমি একটা কোশ্চেনের জন্য আরো কম পেলে। তোমার যদি এই ঘটনাটাই ৪ টে কোশ্চেনে হয়ে যায়, তাহলে তুমি এখানে ৫ নাম্বার তুমি কম পাচ্ছ, যেটা তোমার সিলেকশনের জন্য খুব বেশি ম্যাটার করে যায়। তাহলে এই সিলি মিস্টেকটাকে এভয়েড করার জন্য আমাদের এই মিস্টেক টার্মটা ইউজ করতে হবে। হ্যাঁ ভাই, আমি ভুল করেছি তো ভুল করেছি, সেটা সিলি মিস্টেক না প্রপার মিস্টেক সেটা আমার এই মুহূর্তে ভাবার দরকার নেই। বাট এই সিলি মিস্টেকের আমাদের বেশ কিছু প্যাটার্ন রয়েছে। তো সিলি মিস্টেকের প্যাটার্ন কি থাকতে পারে? দেখো, সিলি মিস্টেকের প্যাটার্ন আমাদের এখানে বিভিন্ন রকমভাবে হয়। ফার্স্ট অফ অল, আমরা কোয়েশ্চেনটাকে রিড করতে ভুল করি, ভুলভালভাবে কোয়েশ্চেন পড়ি, ঠিক মতো করে রিড করতে পারি না। হয়তো কোয়েশ্চেনে চেয়েছে যে কোনটি নয়, ঠিক আছে? এই নটটা এই মুহূর্তে আমাদের দেখা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা কোয়েশ্চেনও দিই যেন তোমাদের অভ্যস্ত না হয়ে থাকলেও তুমি যেন এই নটটা দেখতে শিখে যাও এক্সাম হলে, ঠিক আছে? নট লেখা থাকে, বাট তুমি যেটা হয় সেটা অ্যান্সার করে আসো। তো এই ধরনের জিনিস হতে পারে। বেসিক্যালি আমাদের বলতে কি চাইছি, যে কোয়েশ্চেন রিড করতে তুমি ভুল করেছো, অথবা তুমি ডেটা তুলতে ভুল করেছো, ঠিক আছে? ডেটা তুমি যখন লিখছো, একটা নাম্বার হচ্ছে কত 2 6 7 8 লেখা থাকছে, তুমি হয়তো এটা ভুল লিখলে দিয়ে 2 6 8 7 লিখে ফেললে। তো এই জিনিসটা তোমার ভুল হচ্ছে। এর ফলে তুমি ক্যালকুলেশন করে যাচ্ছ, তোমার ক্যালকুলেশন মিলছে না। এই সমস্যাগুলো আমাদের হতে থাকে। তো এগুলোকে বলছে যে কি সিলি মিস্টেক। তো আমাদের কোন প্যাটার্নে সিলি মিস্টেক হচ্ছে না হচ্ছে, সেটা আমাকে আগে থেকে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে আমরা কোয়েশ্চেন তো সলভ করে দিলাম। কোয়েশ্চেন সলভ করে দেওয়ার পর লাস্ট লাইনে গিয়ে অঙ্কতে কি ছিল, সেই লাস্ট লাইনটা আমি ঠিক করে পড়িনি। লাস্ট লাইনটা আমার ঠিক মতো পড়া মানে না পড়ে থাকার জন্য আমি ভুলভাল অ্যান্সার করে এসেছি। হয়তো আমাকে লাস্ট লাইনে বলেছে, হয়তো তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ করছো, মানে অঙ্ক করছো। এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করতে গিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট লাইনে তোমাকে চেয়েছে হয়তো 1/3 ওয়ার্ক যেটা আছে সেটা কত দিনে করতে পারবে সেটা বার করতে বলেছে। বাট তুমি কি করেছো, যে টোটাল ওয়ার্ক কত দিনে করবে তুমি সেই অ্যান্সার বার করে বসে আছো। তো এই ধরনের ভুলগুলো আমাদের হতে থাকে। তো এই ভুলগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে সিলি মিস্টেক। আর প্রপার মিস্টেক হচ্ছে কি, তুমি হয়তো সেটা জিকের ক্ষেত্রে হতে পারে, তুমি সেটা হয়তো কোনো রকমভাবে কোনো গেস করেছিলে বা কোনো একটা 50-50 গেস নিয়েছিলে। তো সেদিক থেকে আমাদের এই জিকের কোশ্চেনটা প্রপার মিস্টেকের আন্ডার পড়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তুমি হয়তো কোনো একটা ম্যাথের কোশ্চেন করছিলে, সেটা তুমি হয়তো মেলাতে পারোনি, বাট তুমি সেখানে অ্যান্সার করেছিল, তো সেটা তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, তো তোমাকে সিলি মিস্টেকটাকে বাঁচাতে হবে। আর এই সিলি মিস্টেকটাকে কমানোর জন্য আমাকে যখনই এক্সাম দিতে হবে, তখনই আমি মক টেস্ট যখনই দিতে বসবো, তখনই আমাকে প্রেশার কম নিতে হবে। বেশি প্রেশার নিলে আমাদের কোনোদিনও সিলি মিস্টেক মানে বন্ধ হবে না। প্রেশার কম নিয়ে শান্ত মাথাতে আস্তে আস্তে অঙ্ক করতে হবে। এমন না যে তাড়াহুড়ো করছো, তুমি অঙ্ক পড়তে দেরি করছো, মানে তাড়াহুড়ো করছো অঙ্ক পড়ার জন্য। ওই রকম কাজ করলে কিন্তু কোনোদিনও নাম্বার বাড়বে না, ঠিক আছে? তো কোয়েশ্চেন আমাকে শান্ত মাথায় পড়তে হবে। আবার এমনও না যে খুব বেশি স্লো হয়ে যাচ্ছ, ঠিক আছে? আস্তে আস্তে পড়বে এবং আস্তে আস্তে ক্যালকুলেশন করবে। হাত আর মাথার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখবে, যেন তোমার মাথা যেভাবে চলছে হাতও এক্স্যাক্টলি যেন সেম স্পিডেই চলে। তবে গিয়ে তোমার দেখবে সিলি মিস্টেকের চান্সটা খুব বেশি কমে যাবে এবং তুমি নাম্বারটা অটোমেটিক বাড়াতে পারবে। ওকে, এই হচ্ছে আমার মিস্টেক আর সিলি মিস্টেক কোন কোন জায়গা থেকে কি হতে পারে না হতে পারে সেটা। এবার আমি আসছি আনঅ্যাটেম্পটেড পোর্শন। দেখো, আনঅ্যাটেম্পটেড পোর্শন থেকে তোমাদের যেই জায়গাগুলো থাকে, কেন তুমি এটা আনঅ্যাটেম্পটেড হলো এই কোশ্চেনটা, ঠিক আছে? আনঅ্যাটেম্পটেড কেন হতো, এটা যদি হয় তোমার, সেটা হচ্ছে কি তুমি অলরেডি আগে থেকে পড়েছিলে, বাট সেটা তোমার রিভিশন করা নেই, তো সেই জন্য তুমি সেটা অ্যান্সার করতে পারোনি। এবার তুমি যখন এই জিনিসটা মকে দেখতে পেলে, তখন তুমি কি দেখতে পাচ্ছ যে হ্যাঁ, আমি এই কোশ্চেনটা পড়েছিলাম বা এই টাইপের অঙ্কটা পড়েছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তখনই মকটা সাবমিট হয়ে যাওয়ার পরে তুমি যখন এই অ্যানালাইসিস করছো, তখনই তুমি যেখানে নোট বানিয়েছো সেই নোটের মধ্যে গিয়ে তুমি দেখে নাও যে আমার কোন কোন জায়গাতে এই অঙ্কগুলো রয়েছে বা এই চ্যাপ্টারটার কোশ্চেনটা কোন জায়গাতে রয়েছে। তুমি তখন সেই কোশ্চেনগুলো তুমি পরপর কয়েকটা প্র্যাকটিস করে নাও। ডেফিনিটলি তুমি দেখবে যেই জিনিসটা তুমি ভুলে গেছিলে সেটা তোমার আবার কিন্তু রিভিশন হয়ে যাবে। তো সেই জন্য মকের মাধ্যমে রিভিশন করাটা সবথেকে বেশি এফেক্টিভ হয়ে যায়। তো এই কাজগুলো তোমরা যদি করো, তোমাদের দেখবে যে ডেফিনিটলি মক টেস্টে কিন্তু নাম্বার বাড়তে লেগেছে। এবার দেখো, আমি তোমাকে এই জিনিসটা বললাম, কিন্তু আমি ম্যাক্সিমাম তোমাকে আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, এই অ্যানালাইসিস করবে, ঠিক আছে? কি কি ভুল হলো সেটা দেখবে। দেখা যাচ্ছে তাহলে হয়তো এখানে ইলেকশনের কোশ্চেন থেকে ভুল হয়েছে, মানে ভোটের কোশ্চেনগুলো দেখে থাকে পার্সেন্টেজে, সেটা থেকে ভুল হয়েছে, সে দেখলো, কিন্তু সেটাকে সে পরে আর প্র্যাকটিস করবে না খাতা খুলে। এটাই হচ্ছে তার বড় ভুল। এবার এটা ভুল যখন তোমার হয়ে যাচ্ছে, তখন তুমি এই জিনিসটা যদি না করো, তুমি পরের দিন আবার ইলেকশনের কোশ্চেন আসবে, তুমি আবার এই ইলেকশনের কোশ্চেন ভুল করে আসবে বা ছেড়ে দিয়ে চলে আসবে। এটাই হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্যা।
তো এই জায়গাগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে। যেই জায়গাতে আমি নাম্বার পাচ্ছি না, যেটা আমি পেতে পারি, সেই জায়গা থেকে আমাকে নাম্বার নিয়ে আসতে হবে। তবে গিয়ে আল্টিমেটলি আমি আমার স্কোরটার নাম্বার বাড়াতে পারবো। এরপরে আরো প্রচুর ধরনের টেকনিক রয়েছে যেটা দিয়ে কোনো কাজে লাগে না। উল্টোপাল্টা টেকনিক প্রচুর পড়ে রয়েছে। তুমি সেটা ফলো করতে পারো। সেটা তোমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন এর জন্য, বাট তোমার সেটাতে নাম্বার বাড়বে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তো সেদিক থেকে শুধুমাত্র এই কাজগুলো তুমি যদি করো, রেগুলার মক টেস্ট দাও, সিলি মিস্টেক কী হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করো এবং দরকার পড়লে সিলি মিস্টেকগুলো একটা খাতাতে লিখে রাখো, এবং যেই কোশ্চেনটা তুমি পারলে না, হয়তো ম্যাথের ক্ষেত্রে তুমি হয়তো যেটা রিভিশন করতে ভুলে গেছো, সেই কোশ্চেনটা পারলে না, সেই কোশ্চেনটা তুমি চাইলে একটা খাতা বানাতে পারো। ইনফ্যাক্ট বানিয়ে নেওয়া উচিত। যেটা তোমার মিস্টেক হলো, মিস্টেক কোশ্চেনগুলো তুমি লিখে রাখবে। যেই কোশ্চেনটা তুমি আনঅ্যাটেম্পটেড করলে, বিশেষ করে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এমন না যে যেটা তোমার কাছে আছে অলরেডি তুমি সেটাকে এখানে বসে বসে তুলছো, সেটা না। যেটা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো তুমি কী করতে, মানে এই খাতাতে লিখে রাখতে পারো, যেগুলো তুমি বারবার ভুলে যাও। তো তুমি যখন এক্সাম দিতে বসবে, মক দিতে বসবে, তার আগে একবার তুমি এখানে দেখে নেবে যে আমি কোন প্যাটার্নে সিলি মিস্টেক করি, সেটা একবার দেখে নেবে। আনঅ্যাটেম্পটেড কোশ্চেন কোন জায়গাটা রেখেছিলাম, ওই টাইপের কোশ্চেনটা তুমি একবার জাস্ট চোখ বুলিয়ে দেখে নিলে, যদি মকে আসে তাহলে আমি যেন করতে পারি। তো এই কাজগুলো তোমাকে করতে হবে। এইগুলো হচ্ছে যে কি হার্ড ওয়ার্কিং কাজ, আর এই হার্ড ওয়ার্কিং কাজটা, এই কাজটাই কিন্তু কেউ করতে পারে না, ঠিক আছে? তবে গিয়ে আল্টিমেটলি তারা ভাবে আমি মক টেস্ট দিয়ে যাচ্ছি, আমার নাম্বার বাড়ছে না। মক টেস্ট তো রেগুলার দিতে হবে, বাট তোমার নাম্বারটা এইভাবেই বাড়বে। এবং এর সঙ্গে চলে আসছে কি টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার, যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। তো টাইম ম্যানেজমেন্ট যেন করতে পারো, তো সেই জন্য আমি তোমাদের বলছি যে কি সেকশনাল মক টেস্ট দিতে। আমরা সেকশনাল মক টেস্ট যেটা রাখছি এবং ফুল মক টেস্ট যেটা রাখছি, সেখানে হয়তো আমি দেখতে পাবে যে 50 মিনিট করে টাইম দিয়েছি আমি এখানে তোমাদের ফুল মক টেস্টের ক্ষেত্রে। এবার ফুল মক টেস্টের ক্ষেত্রে 50 মিনিট কেন টাইম দিচ্ছি, তুমি যখন এক্সাম হলে ওএমআর শিটে গোল করবে, তুমি হয়তো 85টা কোশ্চেন আছে, 85টা কোশ্চেনের মধ্যে তুমি হয়তো এখানে 70টা কোশ্চেন তুমি এখানে অ্যাটেম্প্ট করছো। অবভিয়াসলি যে চাকরি পাবে সে 70টা প্লাস অ্যাটেম্প্ট করবে। আমি তোমাকে 70টারই কথা বলছি। 70টা কোশ্চেন তুমি যখন অ্যাটেন্ড করছো এবং তুমি ওএমআর শিটে বসে বসে এভাবে গোল করবে, এই গোল করতে কিন্তু তোমার অনেকটা টাইম চলে যায়। তোমার মনে হয় যে কি টাইম যায় না। তুমি এক্সাম হলে বসে দেখবে তোমার 15 মিনিট টাইম এইভাবে গোল করতেই চলে যাচ্ছে, এবং এক্সামিনার যখন আসবে তোমার দেখবে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করাতে, সেই সমস্ত জিনিস মিলে তোমার এখানে 15 মিনিট টাইম চলে যায়। তো সেদিক থেকে তুমি প্রপার 1 ঘন্টা টাইম কিন্তু তুমি পাও না এক্সাম হলে। তুমি শুধুমাত্র এই 15 মিনিট টাইম বাদ দিয়ে তুমি সেখানে মাত্র 45 মিনিট টাইমটা পাও এক্সাম কোয়েশ্চেন সলভ করার জন্য। তো সেই দিক থেকে আমি 50 মিনিট টাইম দিই তোমাদের এইখানে কোয়েশ্চেন সলভ করার জন্য, যেটা তুমি এক্সাম হলে এক্স্যাক্টলি পাবে। তো এইভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা এখন থেকে করতে হবে। সেকশনাল মক টেস্টের ক্ষেত্রে আমি তোমাদের এখানে ম্যাথে সম্ভবত 20 মিনিট দিয়েছি, এক্স্যাক্টলি মনে নেই। আর রিজনিং এর ক্ষেত্রে আমি তোমাদের এখানে 14 মিনিট দিয়েছি। তোমাকে এই 20 মিনিটের মধ্যে 25টা কোয়েশ্চেন সলভ করতে হবে, আর 14 মিনিটের মধ্যে তোমাকে এখানে রিজনিং এর 25টা কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি যদি এইটা এখন থেকে প্র্যাকটিস করে রাখতে পারো, এক্সাম হলে তোমার আর এই জিনিসগুলো নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে অসুবিধা হবে না। তো সেই জন্য প্রপার স্ট্রাকচারাল ওয়েতে প্ল্যানিং করে আমরা মক টেস্টগুলো বানিয়েছি। এত স্ট্রাকচারাল ওয়েতে প্ল্যানিং করে তুমি একটা জায়গাতে মক টেস্ট দিতে পারবে, মানে দেখতে পাবে না, কোথাও দেখতে পাবে না তোমাকে মক টেস্টের টাইমের জন্য তোমাকে এখানে 50 মিনিট দেয়। দেখো আমি তো তোমাকে চাইলে টাইম দিতেই পারি, 1 ঘন্টা কেন, তোমাকে আমি 5 ঘন্টাও দিতে পারি, বাট সেটা তো তোমার লাভ কিছু হবে না। তোমাকে যেটাতে লাভ হবে, যেটাতে একটা স্টুডেন্ট বেনিফিটেড হবে, শুধুমাত্র সেই জিনিসগুলোই আমি এখানে ইমপ্লিমেন্ট করি। হয়তো এই 50 মিনিট টাইম দেওয়ার জন্য, মানে এত কম টাইম দেওয়ার জন্য অনেকেই হয়তো আমাদের মক টেস্ট কেনে না, এসে দেখে যায়, কিন্তু অনেকে মক টেস্ট কেনে না আমাদের এখানে। যেটা একটা স্টুডেন্টের কাজে লাগবে আমি সেটাই করছি, বাকি ডিসিশন তোমাদের। এবার যদি নিজের ভালো চাও, চাকরি পাওয়ার জন্য যদি পড়তে চাও, তাহলে যেভাবে বললাম সেভাবে পড়ো। বাকি তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে মক টেস্ট দিতে পারো, বাট আমাদের কাছে মক টেস্ট দিলে আমি তোমাদের এক্সট্রা সাপোর্টও প্রোভাইড করে থাকি, যে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো দিয়ে। এবং প্রয়োজন পড়লে তোমরা অনেকে আমাদের অ্যাপে এসে, একটা চ্যাট সেকশন রয়েছে, ঠিক আছে? এই চ্যাট সেকশনে এসে তোমরা আমাকে তোমাদের এডুকেশন রিলেটেড কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা আমাকে জানাতে পারো। তো আমি তোমাদের সেই প্রবলেমগুলো ওই চ্যাটেই কিন্তু অ্যাপের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করি। এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের এখানে বলে দিই, আমাদের এই অ্যাপের মধ্যেই রবিবার দিন, মানে 25 তারিখে, মে মাসের 25 তারিখে রবিবার দিন, আমাদের এই অ্যাপে দুপুরবেলাতে 3টের সময় আমরা একটা লাইভ সেশন রাখছি, ঠিক আছে? এই লাইভ সেশনে আমি তোমাদের এখানে এডুকেশন রিলেটেড যা প্রবলেম হয় সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং এর সঙ্গে এই মুহূর্তে তোমাদের মাইন্ডসেট কেমন থাকা উচিত এক্সাম ক্র্যাক করার জন্য, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো, কীভাবে তোমরা এগোবে না এগোবে। তো তোমাদের যাদের প্রবলেম হচ্ছে, বা তোমরা যারা লাইভ সেশনটা অ্যাটেন্ড করতে চাইছো, টোটালি ফ্রি অফ কস্টে রয়েছে। এই ফ্রিতে তোমরা চাইলে এই লাইভ সেশনটা অ্যাটেন্ড করতে পারো রবিবার দিন 3টের সময় দুপুরবেলাতে, যেন আমি একটা স্টুডেন্টের ম্যাক্সিমাম হেল্প করতে পারি এই মুহূর্তে। সেই জন্য আমাদের এই লাইভ সেশনগুলো নিয়ে এসেছি। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি ভিডিওটা ভালো লাগে, আমি যে কথাগুলো বললাম, যে মেথডগুলো বললাম, সেগুলো যদি ইউজফুল বলে মনে হয়, তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যারা চাইছো এই মুহূর্তে আমাদের এই মক টেস্টগুলো নিয়ে নিতে পারো, এবং এর সঙ্গে তোমরা আমাদের এখানে ম্যাথের ব্যাচে চাইলে এনরোল করে যেতে পারো যাদের ম্যাথ নিয়ে সমস্যা রয়েছে। সো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।